ও মন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। ও মন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। ঘুম ঘুম করে ও মন, ঘুম ঘুম করে ও মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। আল্লাহর যতই রাসূল ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চলে গেলেন আল্লাহর দরবার। আল্লাহর যতই নবী ছিলেন এই দুনিয়ার মাঝারে, এক এক করে চলে গেলেন আল্লাহর দরবার। ও মন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। লিল্লাহি তাকবীর, জোরে সোরে মহব্বতের সঙ্গে সবাই বলেন লিল্লাহি তাকবীর। শানে ইসলাম, রোনে ইসলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের তাকবীরের ধ্বনি শুনে আমার খুব ভালো লাগলো আজকে ফুলবাড়িতে, যে আপনারা সত্যিকার একজন খুব ভালো মনের মানুষ। এত ঠান্ডা রাত্রে তো বসে আছেন, যে মাদ্রাসায় কত ভালোবাসেন। সত্যি মাদ্রাসা একটা ভালোবাসার জায়গা। যতগুলো আলম দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে সবই এই দিনী প্রতিষ্ঠান থেকে। আসুন আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত শীতের রাত্রিতে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিনী সভাতে বসে রাখার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরিয়ার পরে মহাত্মা মহাপুরুষ মাহমিন আল্লাহ দো জাহানের নবী সরদারে কায়নাত বিশ্ব বর্ণিত নবী কুলে শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি, বেশি ভূমিকা পালন করে আমার বেশি লাভ হবে না, যেহেতু পরে একজন প্রধান বক্তা পশ্চিমবাংলার তথা আসাম তথা ঝাড়খণ্ডের খুব পরিচিত মুখ, আর তার জন্য আপনারা বসে আছেন আকাঙ্ক্ষিত বক্তা নাজমে আলম সাহেব, তাই তো পাকড় ঝাড়খণ্ডী। যাক উনি দেলোয়ারকণ্ঠী সাহেব বক্তব্য রাখেন বহুদিন আগে থেকেই, উনি খুব পরিচিত মানুষ। আর আমি একজন নতুন মানুষ হিসাবে আপনারা যে বসে আছেন এটাই আমার কাছে শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর। তো ইনার কথা মতন আমি কিছু আলোচনা করতে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আমরা হলাম মানুষ, তাই তো নাকি? মানুষ যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন জীব সৃষ্টি করেছেন পৃথিবীতে, পানির তলে অথবা জমিনের উপরে, সব চাইতে শ্রেষ্ঠ, উত্তম করে, উৎকৃষ্ট করে কাকে করেছেন? এই আপনার আমার মতন মানুষকে, এই মানব জাতিকে, এই মহামানবকে সৃষ্টি করার কারণ কি? এই মানব জাতিকে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ করার কারণ কি? এরা কি করবে পৃথিবীতে এসে? এরা আল্লাহর ইবাদত করবে। একত্ব, আল্লাহর উপাসনা, আরাধনা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তাহলে আল্লাহর প্রশংসা করেছি, নবীর উপরে দরুদ পড়েছি, তারপরে যে আয়াতটা পাঠ করেছি এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করেই কিছু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে, তারপরে নাম রাখলেন কি আমাদের? ইনসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই ডাক দিয়েছেন কোরআনে অনেক জায়গাতে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কি বলেছেন? হে বিশ্বের মানুষ, হে বিশ্বের মানুষ। এটা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ। বলবো এখনই?
যাই হোক, বলছিলাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ মানুষকে ডাক দিচ্ছেন। এবার আল্লাহ খাস করছেন কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ইমানদারগণেরা, যারা আমার ওপরে বিশ্বাস করেছ, যারা আমাকে ইমানদার, যারা ইমান এনেছ, যারা ইমানদার বলে পৃথিবীতে দুনিয়ার বুকে বসবাস করছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা কবরকে দেখনি, কবরে কি আযাব হয় দেখতে পাও না, জাহান্নামকে দেখনি, যারা তোমরা জান্নাতকে দেখনি তারপরেও আমি এক আল্লাহকে মেনে নিয়েছো, যারা কিয়ামতকে দেখনি তারপরে তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো। কবর দেখেছে মানুষ, কিন্তু কবরের আযাব দেখেছে কোনো মানুষ? বলতে পারবে? পারবে না। মানুষ বলে যে কবরে দেখেছিলাম রাত্রিবেলা আগুন জ্বলছিল, এগুলো 99% মিথ্যা, ব্যতিক্রম 1% হতে পারে।